ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবই করব পরীক্ষা করবই করব সন্দেহ নাই বরং যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় কঠিন নবীদেরকে আল্লাহ তাআলা যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা আমাদেরকে দিবেন না দিলেও টিকবো না সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যেমন পরীক্ষা করছেন সেই পরীক্ষা আমাদেরকে করবেন না করলেও আমরা টিকতে পারবো না বড় বড় আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা যেমন পরীক্ষা করছেন সেই পরীক্ষা আমাদেরকে করবেন না করলেও আমরা টিকতে পারবো না এর মুসলমান ইমানদার যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব ওয়াল খাউফ আমি আল্লাহ তাআলা ভয় দেখে পরীক্ষা করব কি দেখে পরীক্ষা করতে ওয়াল জু' আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব বান্দা অনেক সময় না খাইয়াও থাকতে হইতে পারে অনেক সময় টাকার অভাব হইতে পারে অনেক সময় রিজিকের অভাব হয়ে যাইতে পারে আমি আল্লাহ পরীক্ষা করিয়া দেখো যে বান্দা তুই আমি আল্লাহকে ভুলিয়া যাও নাকি মনে রাখো নাকি আমি আল্লাহকে ভুলিয়া তুই গ্রামীণ ব্যাংকে দৌড়াও আল্লাহ পরীক্ষা করতে ঠায় বললি আশা ব্যাংকে দৌড় সারা মারে 50,000 টাকা দেন চলে না সংসার গেলে গেলে ভাত এরকম মানুষ মনে আমনেও দেশে নাই আসেনি তো আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দেখে পরীক্ষা করব আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আবার নিয়ে যাব পরীক্ষা করব আমি আল্লাহ তোমার জান মাল নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তবে বান্দা সুসংবাদ ওয়াবাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ যারা কি করবে ধৈর্য ধারণ করবে মুসিবত তো আসবেই আসবে মুসিবত কি আসবেই সন্দেহ নাই বান্দা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবই করব এই পরীক্ষায় যদি ফার্স্ট হইতে হয় তাহলে বান্দা ধৈর্য ধারণ করিয়া সামনে আগায় যাইতে হবে আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণকারী কারা الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون বলে ধৈর্য ধারণকারী কারা যাদের উপরে বিপদ আসার পর তারা ধৈর্য ধারণ করে এবং বলে আমরা তো আল্লাহরই গোলাম এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যাইতে হবে এরা ধৈর্যশীল যারা বেদি করে যায় আর ধৈর্যশীল না এরা কি ধৈর্যশীল না ধৈর্যের মহা ফজিলত ধৈর্য তো সবাই ধরতে পারে ধৈর্য কি সবাই ধরতে পারে এক আল্লাহর বান্দা যুবক তওবা করবে বয়াত হইবে কোন আল্লাহর ওলির দরবারে যায় খবর পাইছে অমুক জঙ্গলার পাশে এক আল্লাহর ওলি থাকে তার কাছে গেলে বয়াত হইবে খুব বড় বুজুর্গ রওনা করছেন তাদের বাসায় যাওয়ার পরে সালাম আল্লাহর ওলি বাসায় ছিল না আল্লাহর ওলি কি বাসায় ছিল আল্লাহর ওলির স্ত্রী এই স্ত্রী সালামের উত্তর দেবে কোন সময় হে গালিগালাজ শুরু করছে বাসায় কথা বলে ওই যুবকের তো মাথা নষ্ট হয়ে গেছে কি ব্যাপার আল্লাহর ওলির স্ত্রী নিয়ে এমন হয়
অনেক সময় হয় না যে স্বামী অনেক ভালো, স্ত্রী জটলায়, আছে কি বাজে আছে? কিন্তু আল্লাহর নবীর স্ত্রী কি এমন হয়নি? এটা আবার কেমন আল্লাহর নবী? এর স্ত্রী কি ভালো করতে পারেনি? না না না, এর দ্বারা বয়াত বন্ধ হয়ে যাবে। আমি চলে যাব। রওনা করছেন লোকদের সাথে সাক্ষাৎ। কি ব্যাপার? বলে গেছিলাম আল্লাহর নবীর কাছে বয়াত হওয়ার জন্য। এর স্ত্রীর বাচ্চা দেখে আমার পছন্দ হয়। এটার বয়াত বলছো না। ঠিক আছে, এত দূর থেকে আসছেন, অপেক্ষা করেন, তার সাথে সাক্ষাৎ করে যান। বলে সেই কোথায়? বলে জটলায় গেছে, আসবে একটু পরে। আল্লাহর বান্দা অপেক্ষা করতেছেন যে আল্লাহর ওলি কখন আসবেন। হঠাৎ করিয়া দূরে তাকায় দেখতেছেন যে একটা বাঘের পিঠে চড়িয়ে একটা লোক সামন দিকে আগায় আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখি এত বড় ভয় পায় গেল, এটা আবার কেমন মানুষ যে বাঘের পিঠে চড়িয়ে চলে। দূর থেকে তাকায় দেখতেছে তার হাতের ভিতরে একটা লাঠি দেখা যায়। সামনে যখন চলে আসলো তাকায় দেখতেছে ওই লাঠি কোনো লাঠি না, ওটা হলো একটা সাপ। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর ওলি তো এখন আরো ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এটা কেমন মানুষ? আল্লাহর ওলি আসিয়া বলতেছে, যুবক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কি জন্য আসছো বলো। বলে, আসছিলাম আপনার কাছে বয়াত হওয়ার জন্য, আপনার সোহবত নেওয়ার জন্য, কিন্তু আপনার ঘরের হালাত দেখিয়েই তো আমার মাথা গরম হয়ে গেছে। এটা কেমন স্ত্রী? আপনার স্ত্রী নিয়ে এমন হয়? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, রে যুবক, তুমি আমার স্ত্রীর অবস্থা কয়দিন পর্যন্ত দেখছো? বলে কয়দিন ঠিক কিছুই না। বলে কয় ঘন্টা পর্যন্ত দেখছো? বলে কয় ঘন্টাও না। বলে কয়েক মিনিট পর্যন্ত দেখছো? কয়েক মিনিটও না। কয়েক সেকেন্ডের জন্য আপনার স্ত্রীর ব্যবহার দেখিয়েই আমার মাথা গরম হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, রে যুবক, আমি ওই স্ত্রীর ব্যবহার বছরের পর বছর সহ্য করতেছি আর ধৈর্য ধারণ করতেছি, আর আল্লাহ